मोहतरम सभापति हजरत अल्लामा मुफ्ती मोहम्मद इमादुद्दीन साहब वालेकुम हजरत उलमाए किराम दीनदार मुसलमान भाइया अल्लाह ताआला शुक्रिया आदाय करी आजकेर এই বিশাল সিরাত মাহফিলে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আমি বেশিক্ষণ কথা বলবো না। এখানে দিগ্গ উলামায়ে কিরাম ওয়াইদিনে আযম তারা আছেন, তারা আপনাদেরকে বিস্তারিত বলবেন। সিরাত সম্মেলন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ উসওয়াতুন হাসানা, এটা যদি আমরা অনুসরণ করি আজ বেলাতে তার সাল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যদি মেনে চলি, একটা বা করি, আমাদের জীবন সাফল্যে 100% সফলতা আমরা অর্জন করতে পারব। হযরতের জীবন আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সিরাতুর রাসূলকে, রাসূলের আদর্শকে আমাদের মেনে চলতে হবে। একটা জাতি সফল হতে পারে সিরাতুন নবীর উপর আমল করার বরকত। এবং আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদত করার জন্য। ইবাদতহীন জীবন কোনো দাম নাই। এবং আল্লাহ পাঠিয়েছেন এখানে আমাদেরকে রিজিক তালাশ করতে বলেছেন। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো, খাবার, জীবন বাঁচানোর জন্য খাবার তালাশ করো। এই খাবার তালাশ করতে গিয়ে আমাদেরকে হালাল পথে যেতে হবে। দুর্নীতি, স্বজনপ্রীতি, দেশ থেকে টাকা বিদেশে পাচার করে খেলে হালাল রিজিক হয় না। হালাল হারাম যদি পেটে যায়, লা ইয়াদখুলুল জান্নাতা জান্নাতুল হুদিয়া বিল হারাম। শরীরের ভিতরে রক্ত আছে 5.5 লিটার, হাতে গোস্ত আছে 60 থেকে 70 কেজি। এই ভিতরে যদি 1 ফোঁটা রক্ত, 1 টুকরা হাড্ডি, 1 টুকরা গোস্ত হারাম দিয়ে তৈরি হয়, এই শরীর বেহেশতে যাবে না। এবং দুনিয়ার সমস্ত কাজের জন্য এখানে মামা আছে, বাগিনী আছে, এতে করে আমরা পার পেয়ে গেলাম, আখিরাতে আমরা পার পাবো না। আল্লাহর দরবারে প্রতিটি কাজের জন্য হিসাব দিতে হবে, একথা যেন আমরা ভুলে না যাই। সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, সাদাবাজি করি, ঠেলাবাজি করি, টাকা রোজগার করলাম, এই টাকা দিয়ে হজে গেলাম, এই হজ আল্লাহর দরবারে কবুল নাই। লোকে দেখলে হাজি যায়, আল্লাহর দরবারে হাজি নাই। হাজি থেকে না, কোন মানুষ যদি হারাম টাকা দিয়ে হজ করে, মক্কা শরীফে যাইতে বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজিরা দেয় কারা বলে কুলফিস সামা, আসমানে যত ফেরেশতা আছে একসাথে ডাক মারে লা লব্বাইক লা সাদাইক। তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য কোনো সুসংবাদ নাই, হজ্জুকা মারদুদুন আলাইক, আল্লাহ তোমার হক তোমারে ফেরত দিয়েছেন। যে সমস্ত দুর্নীতিবাজ, লুটেরা, পাচারকারী জীবনের এক সময় এরা করে হজ করতে যায়, আল্লাহর দরবারে তাদের হক ফেরত আসবে, কবুল হবে না। এই জন্য আমাদের চেষ্টা চালাতে হবে যে যেখানে আসি হালাল রিজিক, বৈধ পন্থায় অর্জন। আলেম, ওলামা, মাশায়েখ সারা জীবন একথা মানুষকে বলে আসছে। সিরাতের আদর্শ ওলামায়ে কিরাম সারা জীবন প্রচার করে আসছে। আলেমদের সাথে সামাজিক সম্পৃক্ততা সবচেয়ে বেশি। ওনারা হাদিসের দরজে আছেন, কোরআনের দরজে আছেন, ইমামের মসনদে আছেন, খানা কাটে ওনারা তাদেরকে নবজের কাজ করছেন।
যখনই কোনো দুর্যোগ কোনো দুর্বিপাক আসে ওনারা জনগণের সেবার জন্য সাবিয়ে পড়ে। কোভিড-19 করোনাকালীন এই মসজিদের ইমাম সাহেবরা মুহাদ্দিসিনরা ছাত্ররা এই লাশ দফনের ক্ষেত্রে ওনারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। বাবার লাশ ছেলেরা স্পর্শ করে না, সেখানে ওলামায়ে মাদ্রাসার ছাত্ররা এদের তাজহিজ তাকফিন করে গোসল দিয়ে জানাজার নামাজ পড়িয়ে তাদেরকে দাফনের ব্যবস্থা করেছে। এক দুটা নয়, শত শত হাজার। আগামী দিনেও কোনো দুর্যোগ দুর্বিপাক কোনো মাসায় যদি বাংলাদেশে আসে, এই সাম্প্রতিক বন্যায় আমি লক্ষ্মীপুর গেছি, নোয়াখালীতে গেছি, ফেনীতে গেছি, সব জায়গা থেকে মাদ্রাসার হুজুররা ছাত্ররা প্রাণ দিচ্ছে। অর্থাৎ জনগণের সাথে সম্পৃক্ততা ওলামায়ে কেরামের সবচেয়ে বেশি। ইমাম আইম্মা মাশায়েখ ওলামা দুআমা নুকাবা ওরাফা এই সমস্ত মানুষ সমাজের প্রতিনিধি। আমি নিজেও 17 বছর যাবত একটা মসজিদে খুতবা দিয়েছি। আমাদের কথা মানুষ শুনতে চায়, মানতে চায়, টেলিফোন করে জেনে নেয়। অতএব সামাজিক শক্তি এই নেতাগুলো হচ্ছেন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামকে বাদ দিয়ে তাদের মতামতকে অগ্রাহ্য করে বাংলাদেশের কোন সিদ্ধান্ত কার্যকর হবে না। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি, এই বাংলার সীমানার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে, ইসলামকে অসম্মান করে এইরকম যদি কেউ কোনো মন্তব্য করে, কোনো পদক্ষেপ নেয়, আমরা তাদের প্রতিহত করার জন্য তৈরি আছি। আমাদের এই সরকার আলেমদের সাথে নিয়ে কাজ করতে আগ্রহী, তবে আমাদের সময় কম। আমরা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আরেকটা প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করবো, এটাকে ডেভেলপ করবো, রেস্টোর করবো। রেস্টোরেশন অফ ল এন্ড অর্ডার সিচুয়েশন, এটা আমাদের অগ্রাধিকার। 2, সাস্টেইনেবল ইকোনমি। আমাদের এখন রিজার্ভে টাকা নাই। আমরা এমন এক সময়ে সরকারের দায়িত্ব নিয়েছি, আমাদের রিজার্ভ খালি, সব নিয়ে গেছে বাইরে। আমরা এসে এখানে কিছু পাই নাই। এখন কয়েকদিন পরে চাষাবাদ শুরু হবে, ওখানে $40-50 মিলিয়ন আমাদের দরকার সার আমদানি করার জন্য। এই টাকা জোগাড় করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরে এই বিদ্যুৎ আসে বিদেশ থেকে। বিগত দিনে এখানে বিদ্যুৎ, স্থায়ী বিদ্যুৎ উৎপাদনের কোন ব্যবস্থা হয় নাই। কুইক রেন্টাল করে যেটা হয়েছে, এটা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি। কুইক রেন্টাল থেকে আমরা সাপোর্ট পাচ্ছি না। এই জন্য আদানি গ্রুপকে আমাদের টাকা দিতে হবে। ওখানেও আমরা কিছু টাকা দিচ্ছি, সার আমদানির জন্য কিছু টাকা দিচ্ছি, আমাদের রিজার্ভ নাই। তবে আসার কথা হচ্ছে, বিদেশে যারা আছেন তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছেন। এটা আলহামদুলিল্লাহ গত মাসে 2.2 বিলিয়ন হয়েছে। আপনাদের আত্মীয় স্বজন যারা বাইরে আছেন, হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। আমরা চেষ্টা করছি ফরেন ট্রেড, রপ্তানির মাধ্যমে কিছু টাকা আনার জন্য আমরা চেষ্টা করছি। এক কথায় আমরা একটা চ্যালেঞ্জের ভিতরে যাচ্ছি। এই চ্যালেঞ্জ সাথে সমাধানে আমাদের সাথে আপনারাও আছেন, এই বিশ্বাস আমার আছে। সম্মানিত হাজির, টাকা রোজগার করা ফরজ। طلبوا كسب الحلال فريضة بعد الفريضة. الله تقول فريضة إسرائيل خطبات بكتب
নামাজ, রোজা, হজ, যাকাত আউয়ালিন ফরজ, নিচে আরো বড় আছে সেকেন্ড ক্যাটাগরি অফ ফরজ, সেটা হচ্ছে পেটের ভাত জোগাড় করা, বিবি বাচ্চাদের জন্য খাবার জোগাড় করা, মা বাবার জন্য অন্ন জোগাড় করা, এটা সেকেন্ড ক্যাটাগরি অফ ফরজ। যে কোনো কাজ, হালাল কাজ, আমি রিক্সা চালাতে পারি, আমি সিএনজি চালাতে পারি, আমি তো ব্যবসা করতে পারি, পয়সা থাকলে বড় ব্যবসা করবো, পয়সা কম থাকলে ভ্যান গাড়ি দিয়ে সরকারি বেচবো, এগুলো আবাদতের ভিতরে বসা, আবাদতের ভিতরে বসা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, 10টা যদি অর্থ উপার্জনের ব্যবস্থা থাকে, 9টা হচ্ছে ব্যবসা। রিজিক আসার 10টা ভোটের মধ্যে 9টা হচ্ছে বিজনেস। আমাদের জীবনে দেখুন, আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনি তাদের জীবনে পড়ে দেখুন তারা কিভাবে ভাত খেতেন, বিবি বাচ্চা কিভাবে চালাতেন, দেখুন তারা কি করে। আদম আলাইহিস সালাম কৃষক, ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবসায়ী, ইদ্রিস আলাইহিস সালাম ব্যবসায়ী, দাউদ আলাইহিস সালাম ব্যবসায়ী, একজনের এক ব্যবসা, কেউ গাছের ব্যবসা, কেউ ব্যাগ বানায় বাজারে বিক্রি করতেন, কেউ লোহা দিয়ে, এটা লোহা দিলেন যে দা ছুরি বানাই দাও, বানাই দেবে, তিনি লাভ পাবেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম ছাগলের খামার, মুসা আলাইহিস সালাম ছাগল চড়াতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকালে ছাগল চড়িয়েছেন, ব্যবসা করেছেন, জীবিকা অর্জনের কোনো না কোনো পথ। সাহাবায়ে কেরাম, হযরত আব্দুর রহমান ইবনে আউফ মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী, হযরত উসমান গনি সবচেয়ে বড় ব্যবসায়ী, ওনাদের যখন মদিনার সিরিয়া থেকে ঢুকে, মসজিদের শাম থেকে ঢুকে কয়েক হাজার কত ব্যবসায়ী, কিন্তু ওনাদের টাকা ইসলামের খেদমতে দিয়ে হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হযরত তাবুকে বিপুল সংখ্যক সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত রাসূলুল্লাহ হাতে অর্পণ করেছেন। আমরা রিজিক তলব করবো, নিজেরা খাবো, ছেলে মেয়েদের জন্য কিছু রাখবো, ইসলামের খেদমতে বাকিটা বিলিয়ে দেবো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন বেশি করে দিলেন, মা বাবা উসমান বাদল লোক, আজকের পরে উসমানের কোনো ভয় নেই, এবং তারা দান করেছেন ইসলাম। এই জন্য ধনীদের দায়িত্ব মসজিদ, মাদ্রাসা, যাকাত, কারে খায়রে দান করে রাষ্ট্রকে সহযোগিতা করা। আমাদের একটা যাকাত বোর্ড আছে, আমি বিজ্ঞ আলেমদের নিয়ে যাকাত বোর্ডকে সাজাবো এবং যাকাত আহরণ, যাকাত বিতরণে আমরা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। এই জন্য যাকাত বোর্ড পুনর্গঠন করব এবং এই গরিব দুঃখী মশারে যেখানে দিলে যাকাত আদায় হবে, এটাও আপনারা বলবেন, আমরা এভাবে জনগণের পাশে থাকবো। সম্মানিত হাজিরিন, আমরা কতদিন আছি সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। তবে 90 দিনের একটা ভয় ছিল যে ওদের লাঠি দেশ আমরা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করবো, কিন্তু 90 দিনের ভিতরে আমরা পারবো না, কারণ আইন শৃঙ্খলা এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই, অর্থনীতি ভঙ্গুর অবস্থা। এই জন্য আমাদের সময় নিতে হতে পারে। আমরা সে আইন একটা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি। পরবর্তী প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে তার ভোট তিনি দিতে পারবেন আগামী দিনে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনকে আমরা ফেলে সাজাবো, পরিবর্তন করব। লেভেল প্লেইং ফিল্ড, সমস্ত রাজনৈতিক দল সমান সুযোগ পাবে। আমরা সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেব। আপনারা জনগণের কাছে যাবেন, জনগণকে বুঝান, আপনি যেটা চান সেটা জনগণকে বুঝান, তারপরে জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে আসেন।
আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যাব। আমরা অন্তর্বর্তীকালীন সরকার সব কাজ আমরা করতে পারবো না, বিতর্ক তৈরি হয় এবং কোন জায়গায় হাত দেব না। এবার আপনার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন, এবার আপনার সরকার গঠন করে আপনারা যা চান তা করতে পারবেন। বাট ইউ হ্যাভ mandated by the people. You have taken mandate from the people. আপনার জনগণের কাছ থেকে রাষ্ট্র পরিবর্তন করার দায়িত্ব নিয়েছেন, আপনারা করতে পারেন। আমরা কিন্তু পলিটিক্যালি ইলেক্টেড নই, আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই সরকার আসছে, আমরা দায়িত্ব নিয়েছি এবং দীর্ঘদিনের ঝঞ্ঝাল এগুলো পরিষ্কার করতে আমাদের সময় লাগবে এবং যে আগামী দিনে সরকার আসবে সেই সরকার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। একতরফ বা হামি নাজা এগুলো দূর করুন, এক মুসলমান আর এক মুসলমানের হাত ধরুন, একতরফ হাত থাকবে। ইত্তেফাক মাল ইখতিলাফ, আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইখতিলাফ কোনোদিন যাবে না, যাওয়ার সম্ভাবনা নাই। এই ইখতিলাফ নিয়েই আমরা ইত্তেফাক হব, আমরা একে অপরের হাত ধরব। আমাদের কলিজা ছোট কেন? আমরা কেন আমাদের কলিজা বড় করতে পারি না? কেন আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ? We have been confined within ourselves. আমরা আমাদের নিজেদের মধ্যে বন্দী হয়ে আছি। আমি এদেশের ধর্ম উপদেষ্টা, আমি মুসলমানদের ধর্ম উপদেষ্টা, আমি হিন্দুরও ধর্ম উপদেষ্টা, আমি বৌদ্ধের ধর্ম উপদেষ্টা, আমি খ্রিস্টানেরও ধর্ম উপদেষ্টা। চট্টগ্রামের পাহাড়ে, ময়মনসিংহের পাহাড়ে যারা থাকে তারা কোনো না কোনো ধর্ম মানে। এই বড় হচ্ছে 5টা ধর্ম বাদ দিয়ে আরো অন্যান্য ধর্ম মানে, আদিয়ান বাদ দিয়ে অন্য ধর্ম মানে। আমি তাদেরও প্রতিনিধি। আমার মন্ত্রণালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে, ওখানে টাকা আছে, এগুলো বিতরণ করতে হয়। তাদের উপাসনালয় আমাকে ভিজিট করতে হয়। আপনি যদি এটা পছন্দ না করেন, আপনি জনগণের কাছে যাই, আগামী দিনে ভোট চান, রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে ফেলেন, আপনি যেটা চান সেটা হবে। আমি যে দায়িত্বে বসেছি এটা তো ইসলামিক স্টেট নয়, আবার এই যাত্রা ইসলামী রাষ্ট্র নয়, সেকুলার রাষ্ট্র। সেকুলার রাষ্ট্র একটা যে বিধিবিধান আছে, আমি এর বাইরে যেতে পারবো না। জন্মাষ্টমী উদযাপিত হয়েছে, রাষ্ট্রের নিয়োগ, প্রেসিডেন্ট বলবেন, প্রেসিডেন্টের ভাষা আমি বলবো, মহামেডের রাষ্ট্রপতি বলবেন, আমি বলবো। বসেছি দুর্গাপূজা হচ্ছে, মহামেডের রাষ্ট্রপতি বলবেন, আমি বলবো। হিন্দুদেরকে আমরা সম্বর্ধনা দেবো। বৌদ্ধদের প্রবারণাপূর্ণ পূর্ণিমা হবে, প্রেসিডেন্ট ভাষা মহামেডের রাষ্ট্রপতি পাশে থাকবেন, আমি পাশে থাকবো। 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন, আমাকে সম্বর্ধনা দিতে হবে তাদের রাষ্ট্রের সাথে। তারপরে ঈদ হবে, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আমরা মুসলমান ওলামায়ে কেরাম প্রতিনিধিদেরকে বঙ্গভবনে ডেকে সম্বর্ধনা দেব। এটা রাষ্ট্রীয় নিয়ম, রাষ্ট্রীয় আচার, এগুলো আমাদের মেনে চলতে হবে। আপনার পছন্দ না হলে আপনি আগামী নির্বাচন চলে যাবে, এর জন্য মাঠ তৈরি করেন। কি আদর্শ চান, কোন আদর্শে দেশ চালাতে চান সেটা মানুষকে বুঝান, ম্যান্ডেট নিয়ে আসেন, জনগণের পাওয়ার নিয়ে এসে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করুন। আপনি যেটা চান সেটা আপনি করতে পারবেন। আমাদের কাজগুলো আমাদের করতে দেন, এটা আমাকে করতে হবে। আমি এই মাদ্রাসায় এসেছি, এই জাতীয় সিরাত কমিটি সম্মেলনে এসেছি। আমি তো রাজশাহী দিয়ে আহলে হাদিসের 2টা মাদ্রাসা ভিজিট করেছি। এটা আলিয়া মাদ্রাসা, কামিল মাদ্রাসা ভিজিট করেছি। এটা দারা হাদিস পর্যন্ত কওমি মাদ্রাসা ভিজিট করেছি। আমি শ্রী শ্রী গৌরাঙ্গদেবের ঠাকুরের মন্দিরে গেছি, তাদের মাঝে গরিব মানুষ যারা তাদের মাঝে বিতরণ করেছি। রাজশাহীতে মুসলমানদের এলাকায় আমি বিতরণ করেছি। আমি তো তাদেরও প্রতিনিধি,
দুর্গা পূজা উপলক্ষে সরকার হিন্দুদের ধর্ম উৎসব বিভিন্ন গরিব মন্দির আছে, এই মন্দিরের জন্য টাকা দেয়। আগে দিতে 2 কোটি টাকা, 3 কোটি টাকা, এবার আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব দিচ্ছেন 7 কোটি টাকা। হিন্দু তহবিলে দিচ্ছেন, আমাদের ফান্ডে দিচ্ছেন। আমরা এটা বাংলাদেশের যত জেলা আছে, কিছু জেলা বড়, কিছু জেলা ছোট, এরকম একটা তালিকা করে জেলা প্রশাসনের মাধ্যমে আমরা এগুলো ওখানে পৌঁছাবো, তাদের কাছে এগুলো পৌঁছাবো। এবং বাইরে একটা মিথ্যা প্রচারণা চলছে সারা দুনিয়া ব্যাপী। সেটা কি? বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে আমরা মাইনরিটি বলি, সংখ্যালঘু বলি, তাদের উপর জুলুম হচ্ছে, এরকম একটা কথা বাইরে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এবং আমার সাথে ইউরোপীয় ইউনিয়নের কমিশনার লোকেরা দেখা করেছে, আমার সাথে ভারতের অ্যাম্বাসেডার সাথে দেখা হয়েছে, নেপালের রাষ্ট্রদূতের সাথে দেখা হয়েছে। এই কয়েকদিনের মধ্যে ডেনমার্ক, অস্ট্রেলিয়া, আমেরিকার রাষ্ট্রদূতের সাথে ওনারা আমার অফিসে আসবেন। সবার একটা কথা যে উই হ্যাভ বিন কনসার্ন অ্যাবাউট দি পারসিকিউশন অফ দ্য মাইনরিটিস। তারা বলতে চাচ্ছেন যে আমরা উদ্বিগ্ন, এই দেশে অমুসলমানদের উপর জুলুম হচ্ছে। এই কথাটা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা। এগুলো বাইরে চলছে, ওনারা সেটা আমাদের কাছে জানতে চাচ্ছেন। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি বাংলাদেশের কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এইরকম কোন কাজ আমাদের দেশে হচ্ছে না, হচ্ছে না। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করছি। তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবে, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধা নেই। আজকে সূত্রাপুরে আমার সচিব মহোদয় আমার জানালেন যে একটা মন্দির থেকে মূর্তি শুরু হয়ে গেছে, তালা ভেঙে তারা নিয়ে গেছে। পরে এটা উত্তর হচ্ছে, তো উত্তর হওয়ার সময় কিছু ভাঙি টাঙ্গি গেছে, সামান্য আবার বসানো হয়। তাই বললাম এগুলো খারাপ করলো। তিনি বললেন জমি নিয়ে বিরোধ, জায়গা নিয়ে গোলমাল, এই জায়গা নিয়ে গোলমাল হবে। কালকে পত্রিকায় উঠবে সূত্রপুরের মূর্তি ভাঙি ফেলছে। এটা তো জায়গার গোলমাল, ড্রাইভারটা আছে আমাদের উপরে। এই জন্য আগামী 15 তারিখ হিন্দু ধর্মের লোকদের সাথে আমরা বলবো, আপনারা জায়গা জমির বিরোধ মিটিয়ে ফেলুন। জায়গা জমির বিরোধ করে হিন্দুদের মধ্যে মামলা, হিন্দু মুসলমানের মধ্যে মামলা, এই সুযোগে একে অপরের মূর্তি দখল করতে চায়, মন্দির দখল করতে চায়, ড্রাইভারটা আছে আমাদের উপর। আমরা একথা তাদেরকে বলেছি, কেউ যদি কোন মসজিদ, কোন মন্দির, কোন উপাসনালয় ভাঙতে আসে, আপনারা যদি তাদের ধরতে পারেন, আমরা তাদের বিরুদ্ধে দেশের প্রয়োজনীয় আইনে বিচার করব, বিচার করব। আমি আপনাদের ক্ষেত্রে আরোপ করি, দৃষ্টিভঙ্গি বড় করুন। ছোট কলিজার মানুষরা বড় কাজ করতে পারে না, दृष्टिभंगी ছোট দেয়। परवाज है दोनों की एक ही सजा में, फिर किसका जहां और है शाही का जहां और। একই আকাশে উড়ে শকুন চায় নিচে, কোন মরা পাওয়া যায় কিনা। ইগল পাখি চায় উপরে, जितना ही दबाओगे उतना ही उभरेगा। যত মোকাবেল বাতাস আসে ইগল পাখিরা আরো উড়ে যায়। তার দৃষ্টিভঙ্গি উপরে। दुनिया और भी है, आसमां और भी है, सितारों के आगे जहां और भी है। এই যে তারা দেখা যায়, এর পিছনে জগৎ আছে। ومن يتهيب صعود الجبال يعيش أبد الدهر بين الحفر। আমি তো আশা করি আগামী দিনে আপনারা এই দেশে প্রেসিডেন্ট হবেন, প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন। সে যোগ্যতা আপনি অর্জন করুন। জনগণের সাথে আপনার সম্পৃক্ততা বাড়ুক। আমাকে, আমার মতো আলেমকে মানতাওয়াতে টাকা দেয়,
ভাত খাওয়ায়, হাদিয়া দেয়, পানি পড়া নেয়, ভোট দেয় না। আপনি বাংলাদেশের 52 বছরের ইতিহাস খুঁজে দেখেন, কিছু তো নির্বাচন হয় নাই, কিছু নির্বাচন তো হয়েছে। ওখানে ইসলামপন্থী যারা আছেন, ওলামায়ে কেরামের প্রতিনিধি যারা করে, তারা কত % ভোট পেয়েছে? আপনি হিসাব আছে তো? হিসাব দেখেন না কেন? নাই আত্মসমালোচনা করুন, এহতেসাব করুন, কেন নাই? কেন মানুষ এটাকে বুঝছে আমারে দেয় না? কেন আমারে কেন দেয় না? এই দেশের বিভিন্ন জায়গায়, পাহাড়ি অঞ্চলে বিশেষ করে, অন্যান্য ধর্মের অনুসারীরা ভিতরে ঢুকে গেছে, এদেশের মানুষকে তাদের ধর্মের অনুসারী করছেন। আমরা কোথায়? আমরা তো 1 লাখ টাকা না দিলে, 50 লাখ টাকা না দিলে আমরা ওয়াজ করতে চাই না। সব সমুদ্র তেরা নদীর পর থেকে ওনারা এসে আমাদের পাহাড়ের ভিতরে ঢুকি মশার খামর খেয়ে তারা তাদের ধর্ম প্রচার করছে। তো আমরা ব্রিজের এইবারে থাকি, টাকা নিয়ে আসো, না হলে ওই পারে যাবো না। এই যদি ওয়াইজিনদের ও আমাদের এই মানসিকতা হয়, এদেশে ইসলামের প্রচারই আমরা কিভাবে করব? আমাদেরকে যারা তবলিগের মাদারা আছি, আমাদের নিঃস্বার্থ পরতা থাকতে হবে। টাকা আমাদের পকেটে আসবে। আমি একদিন একটা অনুষ্ঠানে ওনারা আমাকে বললেন, আমি হেলিকপ্টার দিচ্ছি, হেলিকপ্টার আসবো না। বলে হেলিকপ্টার আমি আসবো না, আমি তো গাড়িতে করে যেতে পারি, আসবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা তার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থেকে আমি পর্যন্ত আমরা রাষ্ট্রকে হিসাব দিচ্ছি আমাদের সম্পত্তি কত আছে। দেওয়া শুরু হয়ে গেছে, আমিও দেবো। আমার কিছু জমি রেকর্ড লাগবে, এর জন্য আমার একটু দেরি হচ্ছে। আমরা যেদিন বিদায় নেব, 1 পয়সা আমাদের পাঠবে। রাষ্ট্রকে লুটে পুটে খাওয়া, এটা কোন দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে? আমরা যে দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমরা রাষ্ট্রের টাকা চুরি করবো না, দুর্নীতি করবো না। দুর্নীতিবাদ কর্মকর্তা যদি আমাদের মন্ত্রণালয়ে থাকে, আমরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সেট করে দেব। বিগত দিনগুলোতে কলেজে ইসলামিক স্টাডিজ দারাসাতুল ইসলামিয়া ফরমেশন দেয় না, পলিটিক্যাল সায়েন্স ফরমেশন দেখছে, ইকোনমিক্স ফরমেশন দেখছে, জিওগ্রাফি ফরমেশন দেখছে, জেনারেল হিস্ট্রি ফরমেশন দেখছে। ইসলাম হিস্ট্রি অনেক কেন দিয়েছে, বদলাই ফেলবো, সব বদলাই ফেলবো। আগামী দিনে ইসলামিয়া দারাসাতুল ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের যাদের ডিগ্রি আছে, তারা কলেজে এই সাবজেক্টের উপর পড়াশোনা করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড দেখলে তাদেরকে ভালো সাবজেক্ট দেওয়া হতো না, অথচ ভর্তি পরীক্ষা তারা 1 নম্বর। বারবার এই গ্রুপ ওই গ্রুপ গরুপে মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট, তাদেরকে ঢুকতে দিচ্ছে না। এমনকি একজন প্রফেসর প্রকাশ্যে বলেছেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করব। আমি তো বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করলে অসুবিধা নেই। মাদ্রাসার ছাত্ররা যদি মেধা নিয়ে সমস্ত যোগ্যতা ফুলফিল করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগরে যদি ফার্স্ট হয়, অসুবিধা কি? তারা তো আমাদের দেশের ছাত্র। এরকম কিছু মানসিকতার লোক এখনো আছে, আগেও ছিল। আমরা এদের জায়গায় নতুন লোক দিতে চাই, যারা ইসলাম বান্ধব, যারা ইসলামের প্রতি মহব্বত রাখেন, এরকম মানুষ। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে বেশ কয়েকবার বসেছি। আমাদের যে সিলেবাস ছিল, এই সিলেবাস যথেষ্ট আপত্তি ছিল। 2012 সালকে কেন্দ্র করে আপাতত আমাদের বই ছাপতে হবে, জানুয়ারি 1 তারিখ বই দিতে হবে। আমাদের হাতে সময় কম, 3 মাস সময় আছে। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমাদের বই দিতে হবে। তো 2012 সালকে কেন্দ্র করে আমরা সিলেবাস কিছু সাজিয়েছি। ওখানে মাদ্রাসার শিক্ষার ভিতরে যে ঢোল ছিল, ঢোল, তবলা,
এগুলো থাকবে না। 2025 সালে থেকে আমরা 26 সালে যে বই দেব, এই বইটি আমরা আরো বেশি আমাদের ইসলাম ধর্ম সে পালন করবে। হিন্দু শিক্ষা, বৌদ্ধ শিক্ষা, খ্রিস্টানি শিক্ষা, ইসলাম শিক্ষা আলাদা বই আছে, সরকার লাগে সে বইগুলো করবে এবং এই দেশের ঐতিহ্য, এই দেশের মূল্যবোধ, এই দেশের সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে। কিছুটা আমরা আবার করছি, যা বাকি থাকবে আপনারা পরামর্শ দিবেন, আপনাদের পরামর্শ নিয়ে আমরা চলব। আগামী 2026 সালের যে পাঠ্যক্রম স্কুলে কলেজে দেওয়া হবে সেটা আমরা আরো আমূল পরিবর্তন করবো ইনশাআল্লাহ। এই দেশের মানুষ স্কুল কলেজে পড়ে যাতে নামাজি হয়, রসুলের প্রতি যাতে তার মহাব্বত বাড়ে, আগামী দিনে এরকম সিলেবাস তৈরি করার পরিকল্পনা আমাদের আছে। চাপে চাপে যেতে হবে, আমরা একদিকে চাই আমরা থাকবো না। কালকে শিক্ষামন্ত্রীর সাথে আমরা বৈঠক করেছি, উনি বলেন এখন আর নতুন কিছু দোকানে যাবেন, আমরা প্লেসে দিতে হবে। এটা অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটা সিলেবাস হবে, অন্তর্বর্তীকালীন সিলেবাস। কিছু কন্ট্রোল থাকবে, মিছিল করার দরকার নাই, ফেসবুকে লেখার দরকার নাই, আপনারা আমাদেরকে বলবেন, আমরা এটা গ্রহণ করবো। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করলে আমরা এগুলো রেকর্ড রাখি, বিবেচনা করি। ফেসবুকে লিখলে আপনি বাহাবা পাবেন, আমাকে আপনারা সম্মানিত করবেন, শেষে গিয়ে কোনো ফায়দা হবে না। আমাকে 20 জনে পছন্দ করে না, 80 জনে পছন্দ করে, তো হোক না। আমরা আল্লাহকে রাজি করার জন্য কাজ করছি। এটা আমার জীবনে একটা মারহালা। আমি এতদিন একটা মাদ্রাসায় হাদিসে খেদমত করেছি, তখন সিটে খুতবা দিয়েছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে, আর দারাসাতুল ইসলামিয়াত পাঠদান করেছি, তারাকে কলেজে করেছি 24 বছর। এটাও আমার জীবনের মারহালা। আমি দেখি না, আমি রাত্রি পরিশ্রম করি, আমার শরীর ওজন কমে গেছে, ঠিক মতো ঘুমাতে পারি না, সারাদিন অফিসে কাজ করি, বাসায় এসে আবার ডিজিটালের সাক্ষাৎ। আমি মনে করি এটা মারহালা, এটা দায়িত্ব আমি পালন করছি। আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো আপনারা তৈরি হন, উলুমুল এলাহি গ্রহণ করবেন, করছেন, উলুমুল আসরিয়াও করেন, ফকি উসমানের মতো, সেইটা মারিকুমের মতো বিচার বুঝিয়ে হতে হবে আপনাদের। টোটাল সেট আপ যদি আমরা বদলাতে চাই, তাহলে আমরা আমাদের আদর্শের উপর আমাদের বড় হতে হবে। আলহামদুলিল্লাহ অনেক লোক তৈরি হয়ে গেছে, আগামী দিনেও তৈরি হবে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেন, शीशा टूट जाती है पत्थर की ठोक से, पाथर मेरे दिए शीशा ग्लास बन जाए, पाथर मारले ग्लास बन जाए। ऐसे शीशा तलाश कर जिससे पत्थर टूट जाए, एमन ग्लास तैरी करो যে গ্লাস মারলে পাথর বানিয়ে যায়। চীনে কিছু ব্রিজ আছে, চায়নায় আমি চীন গেছি, চায়নায় কিছু ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে যে হাঁটি যাবেন, এটা গ্লাসের উপরে হাঁটি যাবেন, এত শক্ত গ্লাস। আপনি হাতটা নিচে গাছ থেকে ভয় পাবেন, কিন্তু আপনি ব্যাগে পড়বেন না, কারণ এটা মজবুত शीशा है। मिल जाए तुझे दरिया तो समंदर तलाश कर, নদী যদি পাও সমুদ্র তালাশ করো। একটা কোন যদি তৈরি করতে পারি, এটা যদি করতে পারি, হাম ফিকির, হাম দিল, হাম জবান, এরকম একটা জনগোষ্ঠী যদি তৈরি করতে পারি, তো আবার তালাশ কর। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি হবে বসাত, লেখা হলেন দৃষ্টি বড়, দৃষ্টি বড়। আমি এতদিন কলেজে ছিলাম, পটিয়া মাদ্রাসার উৎসব ছিলাম, দারুল মারিফের উৎসব ছিলাম, এটা আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলাম। আমার দৃষ্টিভঙ্গি ছিল ছোট, মাদ্রাসার দায়েরা, মসজিদে এসেছি দায়েরা, ইউনিভার্সিটিতে পড়েছি দায়েরা, ছোট দায়েরা। এখন বাংলাদেশের
সরকার যারা চালায় 20-25 জন তারা উপদেষ্টা, আমাদের সচিবরা আছেন, বিভিন্ন স্তরের কর্মকর্তারা আছেন, আমাদের পরিধি পুরো বাংলাদেশ, চট্টগ্রাম থেকে পঞ্চগড় আমাদের দায়রা এই দায়রা উঁচি হয়ে গেছে। তো দৃষ্টিভঙ্গি আপনার বড় করতাম দেখা বুঝেন, সুখন জিন্দাবাদ কথা বলতে হবে যাতে দিলে আসন করে, দিল খুশি হয় এরকম জবান লাগবে, সুখন জিন্দাবাদ। এবং যা ফুসফুস দিলের ভিতরে উন্নতির জন্য দরদ থাকবে। বাংলাদেশে এটা বিগত আসলে আমি কোনো কথা বললাম না, আমি কোনো স্টেটমেন্ট দিলাম না, আমি কোনো প্রতিবাদ করলাম না, তাহলে আমার দিলের ভিতরে সাহায্য নেই, সুজও নেই, এটা হতে পারে না। ইমাম আহমদ বিন হাম্বল এত বড় ফকিহ, কত বড় ফকিহ, কত বড় মুত্তাকি, পাশাপাশি তৎকালীন অন্যায় জুলুমের বিরুদ্ধে তিনি জেল কেটেছেন। এই সমস্ত ওলামায়ে কেরাম, শেখুল আল্লামা মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মাদানী, তারা কি ব্রিটিশের সাথে আপোষ করে নীরবে থাকতে পারতেন না? পারতেন, কিন্তু তারা মনে করছেন এই মুহূর্তে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ভারতবাসীকে ব্রিটেনের জুলুম থেকে আমাদের রক্ষা করা প্রয়োজন। ওলামায়ে দেওবন্দের ইতিহাস সংগ্রামের ইতিহাস। সবসময় আপনি দেখবেন বাংলাদেশের গণবছর ইতিহাসে কোন ফিতনা যখন ময়দানে আসে, অন্যান্য মক্তবে ফিকেরের আলেমরাও এই ফিতনার মোকাবেলা করতে আসেন। আমি তাদের খেদমতকে দায়ী করতে চাই না, তবে দেওবন্দ ওলামায়ে কেরামরা প্রথম ময়দানে নামেন, বুকের তাজা রক্ত দেয়। এটা দেওবন্দি শিবা, এটা দেওবন্দি মাসলাকে এটা অন্যতম খুশি হচ্ছে যে বাতিলের সরকবি, এই বাতিলের সরকবির ব্যাপারে ওলামায়ে কেরাম শব্দ আমাদেরকে, আমি আপনাদেরকে বলি, হাইয়াতুল আউলিয়া লিল মাদারিসিল কওমিয়া যদি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে, ধরা হাজিদের সনদ হয়ে গেছে পার্লামেন্টের মাধ্যমে, এই সনদের কার্যকারিতা, এই সনদ নিয়ে দেশে কি করতে পারবে একথা স্পষ্ট নয়। এটা নিয়ে আপনি কি করবেন? আরো কিছু কাজ বাকি ছিল, এগুলো যদি আগে করা হইতো সবচেয়ে ভালো হতো। যিনি স্বীকৃতি দিয়েছেন তার মাধ্যমে এটা করলে বেশি ভালো হতো। এখনো ভালো হওয়ার পর বন্ধ নাই। সভাকুল মাদারেস, হাইয়াতুল আউলিয়া, আরো যত বোর্ডগুলো আছে, 6টা বোর্ড, তারা যদি একটা রিপ্রেজেন্টেশন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে দেন, প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন, আমি আপনাদের পাশে থেকে দরা হাদিসের হাইয়াতুল আউলিয়ার সনদকে এই দেশে আপনারা সেবা করার প্রয়োগ খুলে দেওয়ার ক্ষেত্রে আমি উল্লেখযোগ্য ভূমিকা রাখছি। আপাতত এই সনদ নিয়ে আপাতত এই সনদ দিয়ে যেটা হাইয়াতুল আউলিয়া থেকে দিচ্ছি, এই সনদ দিয়ে আপনারা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, আনসারে যত মাসাজিদ আছে ওখানকার খতিব হতে পারবেন। যেহেতু আরবিক এবং ইসলামিক স্টাডিজের সমমান, 2 আর্মি ক্যান্টনমেন্টগুলোতে উত্তাপ নেয়, এগুলোকে বলা হয় রিলিজিয়াস ইনস্ট্রাক্টর, ধর্মীয় শিক্ষক। আপনি সেনাবাহিনীর র্যাঙ্কে উঠে ধর্ম শিক্ষা দিতে পারবেন, এই সুযোগ আছে। কাজী হতে পারবেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে আপনি অবদান রাখার সুযোগ পাবেন। এই সুযোগ হাইয়াতুল আউলিয়ার সনদের মাধ্যমে তৈরি হবে, কিন্তু এর জন্য আপনাকে রিপ্রেজেন্টেশন দিতে হবে। আপনি না চাইলে তাকে দেবেন, আপনাকে চাইতে হবে। আমি আমার মন্ত্রণালয়ের অধীনে নয়, এগুলি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, তারপরেও আমি আমার মন্ত্রণালয় থেকে আমি যতটুকু সহযোগিতা আপনাদের করা দরকার সেটা করার জন্য আমি তৈরি থাকবো। এরপরে আপনি যদি বিসিএস অফিসার হতে চান, যদি আপনি চান
ইফ ইউ ডিমান্ড, তাহলে আপনি যদি হাইয়াতুল উলিয়ার সনদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সনদ দিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রার্থী, আপনি মাদ্রাসার একজন প্রার্থী, আপনি যদি পরীক্ষা দিতে চান, ম্যাজিস্ট্রেট হতে চান, ডিসি হতে চান, সচিব হতে চান, তাহলে আপনাকে আরো কিছু শর্ত পূরণ করতে হবে। এগুলো নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। আর যদি বলেন নেব না, নাও নিতে পারেন। আমি হযরত বুখারী সাহেব আমার উস্তাদ ফুটিয়া মাথার মধ্যে, আমি পিএইচডি ডিগ্রি নেওয়ার পরেও, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েও আমি হযরত বুখারী সাহেবের পাঠে দিয়েছি। খেদমত উস্তাদ বায়াত হামসত খাদিমাতাম লফজরা তাকিদ ওয়া খানি শাফি মধ্যে কামাল। আজকে আমি যে রাষ্ট্রের দায়িত্বে আসীন হয়েছি, এটা আমার উস্তাদের দোয়া, আল্লাহ তাআলার রহমত। আমি 48 ঘন্টা আগেও জানি না, আমি কোনো দাবি করি নাই, কোনো আবেদন করি নাই। মানুষ আমার মহব্বত করে এই পদে বসিয়েছে। এটা মিজান বিল্লাহ, হাদিসের বাক্য মতে আমার উপর আল্লাহর রহমত থাকবে, আমি আল্লাহ তাআলার সহযোগিতা পাবো। মানুষ সমালোচনা করুক না, 20% মানুষ সমালোচনা করুক। আমার নিয়ত পরিষ্কার, নিয়ত পরিচ্ছন্ন। এবং আমি আমার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে বলেছি, আমি 1 পয়সা 1 টাকা ঘুষ খাবো না, দুর্নীতি করবো না, 9 করবো না। আপনারাও এই তরিকায় চলবেন। হজের টাকা কমানোর জন্য আমি রাত দিন মেহনত করে যাচ্ছি। কতটুকু কমানো যায়, কোন কোন খাতে কমানো যায়, এগুলোকে আমরা চিহ্নিত করেছি। বাংলাদেশে যে মানুষের সাথে বসেছি, আরো বলবো। আগামী সপ্তাহে আমি সৌদি আরব গিয়ে হজ মন্ত্রীর সাথে কথা বলবো যে একটু কম দামে করা যায় কিনা। হাজিদের নিয়ে যে সিন্ডিকেশন ছিল, এটা আমরা চিহ্নিত করেছি কোথায় কোথায় এরোবেরিস হতো। ইনশাআল্লাহ আগামী দিনে এই সিন্ডিকেশন থাকবে না। এবং হাজিদের কাছ থেকে আমরা যে টাকা নিই, 1 পয়সাও আমরা মন্ত্রণালয়ে রাখি না। আমরা 1 কোটি টাকার ঔষধ নিয়ে যাই আমাদের খরচে, হাজিদের টাকায় নয়। 200 জন ডাক্তার, ব্রাদার্স, সিস্টার্স নিয়ে যাই। এগুলো মন্ত্রণালয়ের টাকা, হাজিদের টাকা নয়। আমরা ব্যবসা করি না, আর খেদমত করি, হাজিদের খেদমত করি। আবার আমাদের মন্ত্রণালয়ের বিপুল স্টাফ যায়। কোনো মানুষ হারিয়ে গেল কিনা, কোনো মানুষ টাকা ফেলে দিল কিনা, কোনো মানুষ উচ্চ হয়ে রাস্তায় পড়ে আসতো কিনা, এগুলো দেখভালের জন্য আমরা মানুষ নিয়ে যাই। এগুলো হাজিদের টাকায় নয়। 2023 সালে 30,000 থেকে 60,000 টাকা পর্যন্ত আমরা হাজিদের টাকা ফেরত দিয়েছি। কারণ টাকা বেশি নিয়েছিলাম, গড় ভাড়া কতটুকু লাগে নাই, ফেরত দিয়েছি। এবং এজেন্সি যারা আছেন, তারা আমাদের সাথে সহযোগিতা করছেন। যারা আমাদের সাথে চুক্তি ভঙ্গ করবেন, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছি, আগামী দিনেও নেব। আমি চেষ্টা করব একটা সুন্দর প্যাকেজ, হজ প্যাকেজ আমরা জাতির কাছে দিতে পারবো। অনেকেই জানেন না, প্রতিটি হাজিকে সৌদি আরব গভর্নমেন্টকে একটা বড় টাকা দিতে হয়। এটা তো আমিও জানতাম না। মিনা, মুজরাফা, আরাফা, জামারাত আপনি যে ব্যবহার করবেন, এর জন্য সৌদি গভর্নমেন্ট ABCD জোন আরাফাতে ভাগ করে রেখেছে। আপনি যেই জোনে ঢুকবেন সে এলাকার ভাড়া এত, ওই জোনে ঢুকলে সে ভাড়া এত। এগুলো আমাদেরকে সৌদি গভর্নমেন্টকে দিতে হয়। বাংলাদেশ বিমান আগে বেশি ভাড়া দাবি করত। এদিন বাংলাদেশ বিমানের এমপি সচিবের সাথে আমরা কথা বলেছি, ওনারা রাজি হয়েছেন আমরা ভাড়া কমাই দেব। ইতিমধ্যে উমরার টাকা বিমান ভাড়া 10,000 কমাই দিচ্ছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা যে প্রকল্প নিয়ে এগুচ্ছি আমরা কামিয়াব হব। আপনাদের পরামর্শ চাই, সহযোগিতা চাই। ফেসবুকে লিখতে হবে না, ফেসবুকে লিখে আপনি ভিউয়ার বাড়াবেন বা মানুষ আমাকে খারাপ বলবে, এই তো এটা করে লাভ নাই। আপনি পরামর্শ দিতে চাইলে আমার ঠিকানা আছে, ওই ঠিকানায় আপনি চিঠি দেখুন, আমাকে স্নেহ করুন, পরামর্শ দিন, আমরা যাতে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারি।
এই সিরাত সম্মেলন বহু ওলামায়ে কেরাম হযরত মাওলানা মুহিউদ্দিন খান সাহেব, হযরত বাইতুল খতিব সাহেব, আরো বড় বড় ওলামায়ে কেরাম করে আসছেন। এটা সমাজে একটা ইতিবাচক প্রভাব পড়বে। আমি আশাবাদী কিয়ামত পর্যন্ত এই মাহফিলের ধারাবাহিকতা চলবে এবং আমরা যাওয়ার আগে সংস্কার করে একটা সুন্দর রাষ্ট্র, বৈষম্যহীন রাষ্ট্র, ইচ্ছাপূর্ণ রাষ্ট্রের সূচনা আমরা করে যাব। আমরা একটা দরজা খুলে দেব। আগামী দিনে যারা আসবেন সে দরজা দিয়ে সংস্কার সাধন করতে পারবেন। الله ولي التوفيق هو الموفق والمعين واخر دعوانا ان الحمد لله رب العالمين. الحمد لله. জাতীয় সিরাত কমিটি বাংলাদেশের পক্ষ থেকে আজকে সিরাত